কাঁঠাল দিয়ে বড়া পিঠা বানিয়েছিলাম। বাসায় অনেকগুলি কাঁঠাল ছিল খাওয়ার পরে, তারপরে ভাবলাম যে এটা দিয়ে বড়া পিঠা বানিয়ে নেই। আমি কাঁঠালগুলি নিয়েছি, এগুলি ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তারপরে এখন বিচিগুলি ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের থেকে। সবগুলি থেকেই একটা একটা করে বিচিগুলি আগে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁঠাল দিয়ে বড়া পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। কাঁঠাল দিয়ে বড়া পিঠা খেয়েছেন আর কার কার কাছে আমার মতো পছন্দের এটা অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। বিচিগুলি ছাড়ানো হয়ে গিয়েছে, তারপর আমি কাঁঠালগুলিকে ভালো করে মথে নিচ্ছি। এখন আমি এগুলিকে একটু ছেঁকে নিব, তার জন্য আগে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে তারপর এগুলিতে একটা ছাঁকনি নিয়ে তারপর ছেঁকে নিব। এটা নিয়েছি কাঁঠালগুলিকে ছেঁকে নেওয়ার জন্য। তারপরে একটু একটু করে কাঁঠালের অংশ দিয়ে আমি ছেঁকে নিচ্ছিলাম একটা পাতিলের মধ্যে করে। কাঁঠালের ভেতর যে আঁশগুলি থাকে ওগুলি বের করে নেওয়ার জন্য। আঁশগুলি সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে আর নিচে কিন্তু গোলাটা পড়ে যাচ্ছে। এতেই কিন্তু কাঁঠালের আঁশটা উপরে থাকবে আর গোলাগুলি সব পাতিলের মধ্যে পড়বে। যে কাঁঠালগুলি চালনির মধ্যে ডলে নেওয়ার পরে এরকমটা গোলা বের হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমার সব কাঁঠালগুলি এইভাবে করে আমি বের করে নিয়েছি, আঁশটাকে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই আটা দিয়ে গোলা তৈরি করার পালা। আমি এখানে একটুও পানি ব্যবহার করব না, তার জন্য এখানে যতটুকু পরিমাণে আটার দরকার আমি তাই নিয়ে নিচ্ছি। আর আজকের পিঠাটা আমি আটা দিয়ে বানাবো, তাই জন্য পরিমাণ মতো আমি আটাটাকে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি খাবার। আর পিঠা বা যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু এর স্বাদটা আরো বেশি ভালো লাগে। এখানে আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি, মানে 1-2 চামচ চিনি দিয়েছি, যাতে করে কাঁঠালটা কিন্তু মিষ্টি ছিল, তাই আমার বেশি চিনির এখানে দরকার হয়নি। আর আমি যেহেতু এখানে একটু পানিও ব্যবহার করব না, এই কাঁঠালের গোলাটা দিয়ে আমি পিঠাটা বানাবো, তাই কোনো রকম পানিও ব্যবহার করিনি আর বাড়তি কোনো চিনিরও দরকার হয় নাই। গোলাটা এখন সবকিছু মিশিয়ে নিব আমি। চিনি, তারপরে হচ্ছে কাঁঠাল আর এই লবণ দিয়েছিলাম, এটা ভালো করে মিশিয়ে আমি একটু মিষ্টিটা দেখতেছিলাম কেমনটা হয়েছে। যখন দেখলাম যে এটা মিশিয়ে হয়ে গিয়েছে আর বড়াটা পড়তেছে, তখন আমি এটা নামিয়ে মানে এটা ভেজে নিব। এই যে এখন কিন্তু বোঝাই যাচ্ছে একটু একটু করে এটার গোলাটা পড়তেছে না, তাই আমি আরেকটু আটা নিয়েছি, নিয়ে এটা আবার একটু শক্ত আটা তৈরি করতেছি। বড়া পিঠায় একদম নরম হলে সেই পিঠাটা দিতে একটু কষ্ট হয়ে যায়, তাই আমি দেখে নিচ্ছিলাম বড়াটা পড়ে কিনা। যখন দেখলাম যে এরকম ভাবে পড়তেছে, তখনই আমি বুঝলাম যে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব চুলাতে। চুলায় আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু একটু করে গোলাটা দিয়ে দিব, যতটুকু আর কি বড়া পিঠার সাইজ করব ততটুকু অনুসারে দিয়ে দিচ্ছি। যে কোনো রকমের পিঠা বানাতেই আমার কাছে ভালো লাগে, সেটা হোক যেই রকমের পিঠাই যাই হোক। এদিকে আমি একটা একটা করে বড়া পিঠাগুলি দিয়েছিলাম। আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই পরের ইয়েটা একটু বেশি ভালো হয়েছে। প্রথমটায় তেলটা গরম হয়ে গিয়েছে, বেশি গরম হয়ে যাওয়ার কারণে এটা একটু নিচের দিকে লাল হয়ে গিয়েছে। এরপরে যখন দিব তখন তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিব। পিঠাগুলি ভাজার পরে দেখলাম যে পিঠাগুলি একদম মিষ্টির মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই এত সুন্দর করে ফুলেছে যেটা আমি একদমই ভাবতে পারিনি যে এত সুন্দর করে ফুলবে। এখন আমার চুলার আঁচটা ঠিক আছে। প্রথমে যখন দিয়েছিলাম তখন চুলার আঁচটা একটু বেশি ছিল, মানে তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল। তবে এখন কিন্তু চুলার আঁচটা ঠিক মতো রেখেছি আর তেলটাও বেশি গরম হয়নি। একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এই যে পিঠাগুলি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলি দেখতে কতটা সুন্দর গোল হয়েছে না, তাই না? প্রতিটা পিঠাই কিন্তু এরকম সুন্দর দেখতে মিষ্টির মতো গোল গোল হয়েছে। এভাবেই আমি সবগুলি পিঠাকে এক এক করে ভেজে নিয়েছি আর সবগুলি পিঠাই এরকম সুন্দর ফুলে উঠেছে আর অনেক খেতে মজাও হয়েছে। তো এই তো আমার কিন্তু পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে সবগুলি পিঠাই এখন নামিয়ে নিয়েছি আর পিঠা ভাজাও আমার শেষ। এই পিঠাটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে আর ফ্রিজে রেখে খেতেও বেশি ভালো লাগবে। তো আমরা সবাই পিঠা খাচ্ছিলাম, খেতে খেতে ভিডিওটা থেকে আমি বিদায় নিচ্ছি। তো দেখা হয়ে যাচ্ছে আমার পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।